ইংরেজি সাহিত্যের যে প্রশ্নগুলো বারবারই এসেছে সেরকম প্রশ্নগুলো থেকেই 350টি প্রশ্ন নিয়ে আমাদের এই আয়োজনটি। দ্য ফাউন্ডার অফ ইংলিশ প্রস বলা হয় আলফ্রেড দ্য গ্রেটকে। ব্ল্যাঙ্ক ভার্স হচ্ছে পোয়েট্রি উইদাউট রাইম। যে কবিতার মাঝে কোনো ধরনের অন্তর্মিল থাকে না তাকে ব্ল্যাঙ্ক ভার্স বলা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং স্কুল অফ লিটারেরি রাইটিং কানেক্টেড উইথ এ মেডিকেল থিওরি? নিচের কোন লিটারেরি রাইটিংটার মাঝে মেডিকেল থিওরি অ্যাপ্লাই করা হয়েছে? কমেডি অফ হিউমার্স। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড এটি লিখেছেন উইলিয়াম কনগ্রেভ। আর্নেস্ট হেমিংওয়ে ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর দ্য নোবেল অফ হোয়াট? তিনি যেই লেখার জন্য নোবেল পেয়েছেন তার নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। শাইলক একটি গুরুত্বপূর্ণ এবং পপুলার একটি চরিত্র যেটি নেওয়া হয়েছে দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে। মার্চেন্ট অফ ভেনিস লিখেছেন শেক্সপিয়ার। ওয়ার অ্যান্ড পিস লিখেছেন লিও টলস্টয়। দ্য গড অফ স্মল থিংস লিখেছেন অরুন্ধতী রায়। কিং লিয়ার হচ্ছে একটি ট্র্যাজেডি যেটি লিখেছেন শেক্সপিয়ার। ট্যামিং অফ দ্য শিও লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার। শেক্সপিয়ার সবচেয়ে বেশি পপুলার ছিলেন তার নাটকের জন্য, মোস্টলি নোন ফর হিজ প্লেস অর ড্রামা। নিচের কোনটি ট্র্যাজেডি হচ্ছে টেম্পেস্ট। দ্য জাঙ্গল বুক লিখেছেন রাওয়ার্ড কিপলিং। হ্যাভেন অ্যান্ড আর্থ এটি লিখেছেন লর্ড বাইরন। হ্যাভেন অ্যান্ড আর্থ। লুসিডাস এই যে শোকগাথাটি এটি লিখেছেন জন কিটস। অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে শেক্সপিয়ারের একটি কমেডি। দ্য পোয়েট অফ উলিসেস এটি লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। দ্য গিফট অফ দ্য মেজাই এটি লিখেছেন ও হেনরির আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পর্টার। দ্য অরিজিন অফ স্পেসিস এটি লিখেছেন ডারউইন। এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর ইভার এটি লিখেছেন জন কিটস। এই উক্তিটি হচ্ছে জন কিটসের। দ্য ওল্ডেস্ট পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার ইংরেজি সাহিত্যের সবচেয়ে প্রাচীন যুগ হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। ফাদার অফ ইংলিশ পোয়েট্রি বলা হয় জিওফ্রে চৌসারকে। ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ড বলা হয় 1798 থেকে 1832 সাল সময়কে। জ্যাকোবিয়ান পিরিয়ড হচ্ছে 1603 থেকে 1625 সাল। আমি আবারও বলছি 1603 থেকে 1625 সাল হচ্ছে ইংরেজি সাহিত্যের জ্যাকোবিয়ান পিরিয়ড। দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার এই সময়টা হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ডকে বলা হয় দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। রেস্টোরেশন পিরিয়ড হচ্ছে 1660 সাল। এই প্রশ্নটি কিন্তু বারবারই বিভিন্ন পরীক্ষায় এসেছে, ইভেন বিসিএসও এসেছে। ক্যান্টারবারি টেলস লিখেছেন জিওফ্রে চৌসার। ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড কোন শতকে? 19 শতকে, 19th সেঞ্চুরি। ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড কলেরিজ টুগেদার প্রডিউস লিরিক্যাল ভ্যালড ওনারা লিখেছেন দুজনে মিলে 1798 সালে, এবং এটা থেকেই রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। এজন্য এই পিরিয়ডটা হচ্ছে 1798 থেকে 1832 সাল পর্যন্ত। দ্য পোয়েট লরিয়েট
পয়েট লরিয়েট বলা হয় দ্য কোর্ট পয়েট অফ ইংল্যান্ডকে। ইংল্যান্ডের কোর্ট পয়েটকে বলা হয় পয়েট লরিয়েট। নোবেল প্রাইজ উইনার আমেরিকান লেডি নভেলিস্ট হচ্ছে পিয়ার্ল এস বাক। সনেট বলতে বোঝানো হয় যে কবিতার মধ্যে 14টি লাইন থাকে, এ পোয়েম অফ 14 লাইনস। ভিক্টর হুগো। ভিক্টর হুগো was a French novelist. The first English dictionary was completed by Samuel Johnson. Who is the famous satirist of English literature? জনাথন সুইফটকে বলা হয় দ্য ফেমাস স্যাটিরিস্ট অফ ইংলিশ লিটারেচার। ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন হচ্ছে একজন অ্যাসিস্ট। T.S. Eliot was awarded the Nobel Prize for the poem of The Waste Land. ক্যান্টো। ক্যান্টো বলা হয় এ পার্ট অফ লং পোয়েম। বড় একটি কবিতার ছোট ছোট পার্টকেই ক্যান্টো বলা হয়। এ ফ্যান্টাসি। ফ্যান্টাসি হচ্ছে ইমাজিনারি স্টোরি। লিরিক বলতে বোঝানো হয় এ শর্ট পোয়েমকে। হু ইজ দ্য অথর অফ ফর হোম দ্য বেল টলস? ফর হোম দ্য বেল টলস। বিড়ালের গলায় ঘণ্টা বাজাবে কে? এটি লিখেছেন আর্নেস্ট হেমিংওয়ে। শাইলক। শাইলক হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিসের একটি চরিত্র। হু সেইড ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল? এরিস্টটল বলেছেন ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। টু বি অর নট টু বি? হতেও পারে নাও হতে পারে, সেটাই হচ্ছে একটি প্রশ্ন। দ্যাট ইজ এ কোয়েশ্চেন ইজ কোটেড ফ্রম হ্যামলেট। টাইম ইজ মানি is an example of metaphor. আপনারা জানেন যে metaphor is a figure of speech that describes an object or action in a way that is not literally true but helps explain an idea or make a comparison. The bench found him guilty. Here the bench শব্দটা হচ্ছে metonymy. Sometimes metonymy is chosen because it is a well-known characteristics of the concept. A famous example হচ্ছে the pen is mightier than the sword. The real name of O. Henry is William Sidney Porter. A.S. Hornby is famous for his writing of dictionaries. আপনারা গুগলে সার্ফিং করলে দেখতে পারবেন যে উনি অনেকগুলোই ডিকশনারি লিখেছেন এবং তার প্রধান উপাধি হচ্ছে লেক্সিকোগ্রাফার হিসেবে। দ্য লিটারেরি ওয়ার্ক কুবলা খান। কুবলা খান হচ্ছে ভার্স বাই এস.টি. কোলেরিডস। রিডিং মেক এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। এটি বলেছেন ফ্রান্সিস বেকন। টেম্পেস্ট হচ্ছে শেক্সপিয়ারের সর্বশেষ নাটক। দ্য সাইলেন্ট উইমেন এটি লিখেছেন বেন জনসন। রেনেসা। রেনেসা বলতে বোঝানো হয় দ্য রিভাইভাল অফ লার্নিং, নবজাগরণ। The first English dictionary was compiled by Samuel Johnson. Sweet are the uses of adversity. এটি বলেছেন শেক্সপিয়ার। A little learning is a dangerous thing is a quotation from Alexander Pope. এটি বলেছেন তিনি তার রেপ অফ দ্য লক গ্রন্থ থেকে। A think of beauty is a joy forever. এটি বলেছেন জন কিটস। An unexamined life is not worth living.
এই গুরুত্বপূর্ণ উক্তিটি হচ্ছে সক্রেটিসের। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।